ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ রেডক্স ক্লাসের ক্লাস 3, যেখানে আমরা অক্সিডেশন নাম্বার প্রসেসে ব্যালেন্স শিখবো। আমরা প্রথম দিনের ক্লাসে শিখেছিলাম অক্সিডেশন নাম্বার জিনিসটা কি, তার পরের দিনের ক্লাসে আমরা ব্যালেন্স শিখেছি, সমতা বিধান শিখেছি, সেটা ছিল আয়ন ইলেকট্রন মেথডে। আজ যেটা শেখা হবে অক্সিডেশন নাম্বার মেথড, অর্থাৎ জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান। একদম পরীক্ষায় কিন্তু কোশ্চেনে মেনশন করে দেবে যে জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান করো অক্সিডেশন নাম্বার মেথডে। এরকম রিয়াকশন থাকবে, কিভাবে করবে। প্রথম কাজ, এই ধরো প্রথমে এই কম্পাউন্ডে দিয়েছে, তো এই কম্পাউন্ডের মধ্যে কোনো একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার বের করবে। কার বের করবে? দেখো, আমরা অক্সিডেশন নাম্বার পদ্ধতি করানোর সময়, অক্সিডেশন নাম্বার বের করার সময় বলেছিলাম কোনোকে স্ট্যান্ডার্ড ধরে নিতে হয়, সেটা রেসপেক্টে অন্যজনের বের করতে হয়। যেমন কে আর ও কিন্তু আমাদের হাতে স্ট্যান্ডার্ড ছিল। দেখবে কে এর আমরা বলতাম কোনো কম্পাউন্ডের মধ্যে +1 স্ট্যান্ডার্ডের মধ্যে ছিল। অক্সিজেনও স্ট্যান্ডার্ড ছিল -2, কিন্তু ম্যাঙ্গানিজ স্ট্যান্ডার্ডের মধ্যে ছিল না। তার মানে আমি কে ও জানি, এমএন জানি না, যেটা জানি না তারটা বের করব। ঠিক আছে, তাহলে কে এম এর উপরে এম এন এর বের করবো। দেখো মুখে মুখে পারবে নিশ্চয়ই। দেখো কে এর +1, ও এর -2 × 4, তাহলে -8 +1 মানে -7, তারপরে এম এন এর হবে +7। দেখো মুখে মুখে করবে, আমি তো আরেকবার বলে দিচ্ছি। দেখো কে এর +1, এম এন এর ধরছো x, ও এর হচ্ছে -2 × 4 = 0, x = +7। মুখে মুখে করতে হবে। আমরা এখানে এম এন এর বের করলাম। এই কম্পাউন্ডের মধ্যে যখনই তুমি এম এন এর বের করলে, তখনই এইখানে এম এন এর বের করেছো মানে, এইখানে এম এন এর বের করেছো মানে এইখানে এম এন এরও বের করতে হবে। যেটা বের করবে সেই এলিমেন্টের কিন্তু ডান দিকেরও তার বের করবে। মানে এখানে এম এন এর বের করেছো মানে এইখানে এম এন এরও বের করতে হবে। কিন্তু এখানে এম এন বের করার সময় একটু প্রবলেম হচ্ছে, ও তো স্ট্যান্ডার্ড জানি -2, কিন্তু সালফারের তো জানি না। কোনো সমস্যা নেই, SO4 গোটাটা তো তুমি জানো মূলকের, তাই না? বলে দিয়েছিলাম SO4টা কত, -2। তাহলে টোটাল SO4 যদি -2 হয়, তাহলে এমএনটা অবশ্যই +2। তাহলে তাকে এমএন এর বের করে দিলে। তোকে একটা কথা বলি, তুমি এই যেটা বের করলে, এখানে যে +7 থেকে +2 হয়েছে, এখানটায় অ্যাকচুয়ালি দেখো ভালো করে, অক্সিডেশন নাম্বার কি হয়েছে, কমেছে না বেড়েছে? অক্সিডেশন নাম্বার কমে গেছে। কতটা কমে গেছে? তাহলে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করেছে, কমেছে। কত ইউনিট? 5 ইউনিট কমেছে। জারণ সংখ্যা কমে গেছে 5 ইউনিট, মানে এটা বিজারণ, রিডাকশন। যেমন কমে গেছে বের করলে একটা ইকুয়েশনে, আর একটা ইকুয়েশনে বের করো যেখানে জারণ সংখ্যাটা বাড়বে। এবার কার বের করবে? এখানে এম এন এর বের করেছে এই কম্পাউন্ডের, যে কোনো প্রত্যেকটা এই তিনটে কম্পাউন্ড আছে, তিনটে কম্পাউন্ডের কারো একজনের বের করতে হবে। ধরো এটা নিয়ে আমি করছি H2SO4, বলো কার বের করবো? H2SO4 এর কার জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার বের করবো? H এর তো জানি, ও এরও জানি, S এর জানি না, যার জানি না তার বের করবো। দেখো ও এর -2 × 4 মানে -8, +1 × 2 +2, তাহলে -8 আর +2 মানে -6, তাহলে S এর হবে +6। তাহলে এখানে S এর +6 বের করেছো মানে এদিকের S এর বের করো, এখানে S এর বের করো। মানে এখানে এম এন এর বের করেছিলে, যেমন এখানে এম এন এর বের করলে, সেরকম এখানে S এর বের করেছো মানে এখানে S এর বের করতে হবে। দেখো +1 × 2 -2 × 4 -8 +2 মানে -6, S এর +6। এই দেখো একটা সমস্যা হয়ে গেল কি, এখানেও +6 হলো, এখানেও +6 হলো, তো অক্সিডেশন নাম্বার বাড়লো না কই? তাহলে অন্য সালফার দেখো, এই সালফারটা দেখো +2, ওই তো -2 × 4 -8 +2 -6, তাহলে সালফার +6। এই দেখো এখানেও +6 হয়ে যাচ্ছে। কি হবে? তাহলে সালফারের কোনো জারণ সংখ্যা চেঞ্জ হচ্ছে না, তার মানে এটা দিয়ে করলে হবে না। তার মানে তোমাকে ভাবতে হবে আচ্ছা এখানে তার মানে করতে হবে। কিন্তু এখানে তো H এরও জানি, ও এরও জানি, কিন্তু না, দুজনেরই জানা থাকলে যে বেশি স্ট্যান্ডার্ড তার রেসপেক্টে অন্যজনের বের করতে হয়। H আর ও এর মধ্যে কে বেশি স্ট্যান্ডার্ড? H বেশি স্ট্যান্ডার্ড, কারণ Hটা উপরে ছিল, ওটা নিচে। দেখবে একদম +1 চলে যাও, Hটা রেসপেক্টে ও এর বের করবে। H এর +1 × 2, ও এর x × 2 করলে দেখবে ও এর বেরবে -1, তাই না? H এর +1 × 2, ও এর x × 2 = 0, x হবে -1, তাহলে ও এর -1 বেরোলো। তাহলে এখানে ও এর যেমন -1 বের করলে, তাহলে পরের ওটারও তার মানে -1, মানে পরের অক্সিজেন মানে কি, এখানে ও এর বের করেছো মানে এদিকের ও এরও বের করবে। এদিকের ও এর কোনটা বের করবে বলো? এখানে এই ওটা যদি করো তাহলে -2 আসবে, আবার এই ওটা করলে মানে 0। দেখো মৌল বা এলিমেন্ট হলে 0 হয়, আর এখানে +1 × 2 মানে এটা -2। দেখো একটা তো রিডাকশন হয়েছে, মানে অক্সিডেশন নাম্বার কমা দেখিয়ে দিয়েছো। আবার যদি এইটা দেখাও তাহলে আবার কমা একটা দেখাবে, মানে আবার ডিক্রিজ দেখাবে। একটা ডিক্রিজ দেখাতে হবে, একটা ইনক্রিজ দেখাতে হবে, একটা কমেছে দেখাতে হবে, একটা বেড়েছে দেখাতে হবে। কারণ এখান থেকে এইটা দেখাবে না এখান থেকে এইটা দেখাবে, কোনটা দেখাবে? কারণ এখান থেকে যেটা দেখাবে এইটা দেখাবে, যেটা বেড়েছে।
মানে লিখবে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ কত ইউনিট, অবশ্যই -1 থেকে 0 মানে কত হয়েছে 1 ইউনিট। এই জায়গাটায় সবাই ভালো করে শোনো, 1 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে লিখতে হবে 2 ইউনিট। এটা কেন? টোটাল জারণ সংখ্যার চেঞ্জ 2 ইউনিট, কেন? তার কারণটা শুনে না। mn এর নিচে কিছু সংখ্যা ছিল না, এখানে যার জারণ সংখ্যা বের করেছে তার নিচে কত আছে 2 আছে, সেই 2 আছে বলে যে ইউনিট চেঞ্জ হবে তাকে সেটা দিয়ে গুণ করতে হবে। এর নিচে যদি 3 থাকতো 3 দিয়ে গুণ করতে, 4 থাকলে 4 দিয়ে গুণ করতে হবে। যার চেঞ্জটা আসবে এইদিকে কে আছে কি আছে আমার দেখার দরকার নেই, যেটা থেকে নিয়ে যাচ্ছ যে এলিমেন্টের বের করেছো সেই এলিমেন্টের নিচে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করবে। অর্থাৎ একটা ওয়ের জন্য চেঞ্জ হচ্ছে 1 ইউনিট, দুটো ওয়ের জন্য চেঞ্জ হচ্ছে 2 ইউনিট। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে এখানে একটা কথা লিখতে হবে, জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি সমান করার জন্য, টু ব্যালেন্স ইকুয়াল অক্সিডেশন নাম্বার ডিক্রিজ অ্যান্ড ইনক্রিজ, দুটোকে ইকুয়াল করব। করার জন্য কি করতে হবে, KMnO4 আর H2O2 রেশিওটা মানে অনুপাতটা নিতে হবে। দেখো কেন এই দুটো নিলাম, কেন? কারণ এই দুটো দিয়েই তো তুমি দেখিয়েছো। কি অনুপাত নেব? অ্যাকচুয়ালি এর চেঞ্জটা কত হয়েছে 5, ওই জন্য এর আগে 2 বসাবো। আর এর চেঞ্জটা হয়েছে 2, এর আগে 5 বসাবো। কারণ এর 5 চেঞ্জ হচ্ছে, সামনে 2 বসালে 5 দুগুণে 10 হচ্ছে, আর এর 2 চেঞ্জ হচ্ছে, সামনে 5 বসালে 5 দুগুণে 10 হচ্ছে। ওই জন্য অক্সিডেশন নাম্বার ইনক্রিজ ডিক্রিজ সমান করার জন্য আমরা রেশিওটাকে ঘুরিয়ে নেবো, মানে এর চেঞ্জ 5 হয়েছে বলে মানে ঘুরিয়ে দিলাম 2:5 করে দিলাম। অ্যাকচুয়ালি এর 5 এর 2 উল্টে দিলাম, এর 2 এর 5 2:5 করলাম। ঠিক আছে, যদি কোনো সময় 4:2 হয় মানে 2:1 হয় ঘুরিয়ে দিতে হবে আর কি, বুঝতে পারলে ব্যাপারটা? তো এইটা যখনই করলে 2:5, তার মানে কি এর সামনে 2 বসাতে হবে, এর সামনে 5 বসাতে হবে। তার মানে 2 KMnO4 তারপরে 5 H2O2 প্লাস H2SO4 K2SO4 প্লাস MnSO4 প্লাস O2 প্লাস H2। এই লাইনটা লিখলে দেখো, এর আগে 2 বসালে এর আগে 5 বসালে। এবার মাথায় রাখবে এই mn থেকে যেহেতু এই mnটা হয়েছে, এই mn যে কটা হবে এই mnও সে কটা হতে হবে। মানে এখানে mn যেহেতু দুটো, এখানে 2 বসাতে হবে। এই ওটা থেকে যেহেতু এই ওটা হয়েছে, এখানে 5 বসেছে মানে 5 দুগুণে 10টাও, তাহলে এখানেও 5 বসাতে হবে, তাহলে 5 দুগুণে 10টাও হবে। তার মানে তোমাকে লিখতে হবে এখানে একটা লাইনগুলো কিন্তু মনে রাখো, এটা কিন্তু লিখতে হবে যে এখানে MnSO4 আর O2 অনুসংখ্যার অনুপাত হবে, মানে অনুসংখ্যা হবে 2 আর 5। মলিকিউল নাম্বার অফ MnSO4 and O2 is 2 and 5। কারণ এইটা 2 মানে এখানেও 2 বসাতে হবে, আর এটা 5 মানে এখানেও 5 বসাতে হবে। তার মানে এটা লিখলে, লেখার পরে পরের লাইন করবে 2 KMnO4 প্লাস 5 H2O2 প্লাস H2SO4 K2SO4 প্লাস MnSO4 প্লাস, আচ্ছা MnSO4 এর আগে কত বসাবো 2, তারপরে 5O2 প্লাস H2। বেশিরভাগ কাজ হয়ে গেছে। এর পরের লাইনে যেটা করতে হবে, দেখো একটা কথা বলি, এইটা করার পর মনে রাখো ভালো করে, এখানটা আমি লিখে দিচ্ছি, ম্যানুয়ালি দেখবে দুদিকে সালফেট নাইট্রেট বা ফসফেট আছে কিনা ব্যালেন্স করে নেবে, তারপরে সোডিয়াম পটাশিয়াম আছে কিনা সেটা ব্যালেন্স করে নেবে, লাস্ট হাইড্রোজেন আর অক্সিজেন ব্যালেন্স করবে। প্রতিবার ব্যালেন্স করবে, একটা করে লাইন লিখবে। ঠিক আছে, তাহলে এইখানটা প্রথমে আমি দেখবো সালফেট নাইট্রেট ফসফেটের মধ্যে কোনটা আছে। সালফেট আছে, এদিকেও সালফেট আছে, এদিকেও সালফেট আছে। আচ্ছা, তো দুদিকেই সালফেট আছে, সালফেটের ব্যালেন্স করো। সালফেট দেখো এখানে দুটো, এখানে এক, এখানে দুটো আর এখানে একটা, মোট কটা 3টে সালফেট। দেখো 2SO4 আর 1SO4 3SO4, তার মানে এখানটা আমরা 3 বসাবো। তাহলে তার পরের লাইনে লিখবো সালফেট মূলকের ব্যালেন্স করার জন্য, মানে সালফেট রাডিক্যাল ব্যালেন্স করার জন্য আমরা H2SO4টাকে 3 নেব। কেন এখানটা 3 নিলাম বুঝতে পেরেছো? এই লাইনই করে দেখানোর দরকার নেই, পরের লাইনে দরকার হয় করে এখানে 3 বসাবে। দেখো সালফেটের ব্যালেন্স হয়ে গেছে। তারপরের লাইন সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স করবে। সোডিয়াম পটাশিয়াম কোথায়? এই তো পটাশিয়াম এখানে দুটো, এখানে পটাশিয়াম কটা? দুটো, তো পটাশিয়াম ব্যালেন্স এমনি হয়ে আছে। লাস্টে কি করবে? অক্সিজেন হাইড্রোজেনের ব্যালেন্স করবে। অক্সিজেন হাইড্রোজেন ব্যালেন্স কি করে করবে? অক্সিজেন দেখো 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 18, 3 4 12, 30, 4 4 দুগুণে 8, 12, 5 দুগুণে 10, 22। তাহলে দেখো এখানে 8 বসালেই 30 হয়ে গেল অক্সিজেন, তাই না?
তাহলে এখানে 8টা দেখো 2 × 30 হয়ে গেছে, দেখো হাইড্রোজেনও ব্যালেন্স হয়ে গেছে, অ্যান্সার শেষ। তাহলে বুঝতে পারলে এই কাজটা করার পরে কিন্তু ম্যানুয়ালি এটা চেক করলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে, ব্যালেন্স হয়ে গেল, কমপ্লিট। এইরকম ভাবে তোমাকে কিন্তু করতে হবে। তোমার জন্য এটা হোমওয়ার্ক থাকলো, একইভাবে করবে। একটা জারণ সংখ্যা বৃদ্ধি, একটা জারণ সংখ্যা হ্রাস, এরকম ভাবে কিন্তু এটা করবে। আর একটা দেখাচ্ছি, দেখো এই রিয়াকশনটা, ঠিক আছে, ব্যালেন্স করা একইভাবে। দেখো আমরা চেষ্টা করি, কার বের করবো দেখা যাক। P4 দেখো মৌল এলিমেন্ট আছে মানে ফসফরাসের কত 0, তাহলে এখানে ফসফরাসের 0 বের করেছে মানে এদিকে ফসফরাস, এদিকে ফসফরাস 2 জায়গায় আছে, যে কোনো একটা ভাবো, এইটাই ভাবো। H এর +1 × 3 +3 মানে P এর -3, ব্যাস রিডাকশন হলো। খুব ভালো কথা, কত রিডাকশন। একটা অক্সিডেশন দেখাও, অক্সিডেশন আর দেখাতে পারছো না কেন, N এর +1 এদিকেও +1, এর O এর -2 এদিকেও এর O এর -2, কোনো আর চেঞ্জ হচ্ছে না। তাহলে কি হবে, এই যে P এর 0 এখানে Pটা বের করো, N এর +1 H এর +1 × 2 মানে +3 আর O এর -2 × 2 মানে -4, তাহলে -1 হচ্ছে, তার মানে P এর হবে +1। তার মানে এখানটা রিঅ্যাকশনটা এমন হবে একই জায়গা থেকেই দেখো একটা অক্সিডেশন হয়েছে, একটা রিডাকশন হয়েছে। বুঝা গেল ব্যাপারটা? এখন এই জায়গাটা একটু কথা বলি, যদি কোনো সময় দেখো টোটাল রিঅ্যাকশনে কোথাও অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে না, যেমন এটা একটা কমলো অক্সিডেশন নাম্বার, একটা অক্সিডেশন নাম্বার বাড়লো, এমন রিঅ্যাকশন আছে অক্সিডেশন নাম্বার কমা বাড়া একদমই হবে না, তাহলে সেটা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনই নয়, ঠিক আছে। আবার দেখা গেল কোনো একটা কম্পাউন্ড থেকে যখন এরকম একটা তৈরি হয়েছে, ভালো করে দেখো, এখান থেকে ধরো এটা কমেছে আর এখান থেকে ধরো এটা বেড়েছে, বা ধরো এটা কমেছে এটা বেড়েছে, তাহলে দেখো একই কম্পাউন্ড থেকে যখন একটা কমেছে দেখাচ্ছ, একটা বেড়েছে দেখাচ্ছ, কিন্তু এলিমেন্ট দুটো আলাদা, তখন তাকে বলা হয় সেলফ অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন বা স্বতঃজারণ বিজারণ বিক্রিয়া। এইটা কিন্তু একই মৌল থেকে, দেখো একই এলিমেন্ট থেকে বেরিয়েছে, এটা দেখো যে আলাদা এলিমেন্ট Cl থেকে বেরিয়েছে আর এটা O থেকে বেরিয়েছে, কিন্তু কম্পাউন্ডটা সেম, এটাকে বলছি সেলফ অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। আর একই এলিমেন্ট থেকে যখন দুটো বেরোবে তখন তাকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। আর যখন দেখবে দুটো আলাদা জায়গা থেকে বেরিয়ে এক জায়গায় এসে মিলিত হবে, তখন তাকে বলে কম প্রপোর্শনেশন রিঅ্যাকশন। আলাদা আলাদা রিঅ্যাকশন গুলো আছে, আবার কোনো কোনো রিঅ্যাকশন অক্সিডেশন রিডাকশন হবেই না। এখন আমি এখানে যেটা বলতে চাই, ভালো করে শোনো, সবাই যে জিনিসটা করবে যে এখানে কত চেঞ্জ হয়েছে বলো, 0 থেকে 3 মানে 3 ইউনিট, কিন্তু আমি কি বলেছি নিচে 4 আছে মানে 4 দিয়ে গুণ করতে হবে, মানে কত চেঞ্জ হবে 3 ইউনিট × 4 মানে কত ইউনিট 12 ইউনিট, ঠিক আছে। এখানে কত চেঞ্জ হয়েছে 0 থেকে 1 মানে কত ইউনিট 1 ইউনিট, কিন্তু নিচে 4 আছে মানে 1 × 4 মানে 4 ইউনিট। কিন্তু ভালো করে দেখো, সেই যে 12 আর 4 এর যদি রেশিও করো, সেই তো তোমার 3:1 আসছে। তার মানে একই জায়গা থেকে যদি দুটো বেরোয় তখন নিচে 4 দিয়ে গুণ না করলেও চলবে, মানে এই যে গুণটা করছো এটা না করলেও চলবে, মানে শুধু এটা 3 ইউনিট লিখবে, এটা 3 ইউনিট চেঞ্জ হয়েছে আর এটা 1 ইউনিট চেঞ্জ হয়েছে, ঠিক আছে। কিন্তু একটা কথা বলি, এটা 3 ইউনিট চেঞ্জ হয়েছে আর এটা 1 ইউনিট চেঞ্জ হয়েছে, কিন্তু একই এলিমেন্ট, তো একই এলিমেন্টে 3 ইউনিট চেঞ্জ হয়েছে 4 ইউনিট চেঞ্জ হয়েছে, মানে একই ফসফরাস 3টে লাগছে আবার একটা লাগছে, মোট কটা লাগছে 4টে, তার মানে টোটাল P লাগবে 4টে, তো P4 4টেই তো হয়ে আছে, তার মানে P4 এর আগে 1 বসালেই হয়ে যাবে, 4টে P লাগছে, তখন P4 এর আগে 1 বসাবো, তাহলে P4 এর আগে 1 বসালাম, 1P4 প্লাস NaOH প্লাস H2O PH3 প্লাস NaH2PO2। এবার একটা কথা বলি, এখানে কত চেঞ্জ হয়েছে 1, এর আগে এই জন্য 3 বসাবো, আর এখানে কত চেঞ্জ হয়েছে 3, এর আগে 1 বসাবো, মানে P তো মোট 4টে, তাই এখানেও P আছে এখানেও P আছে, তাহলে এখানের Pও তো 4টে করতে হবে, তাহলে এই Pটা 3টে আর এই Pটা একটা হলো, ঘুরিয়ে দিলাম, কিন্তু এখানে তো আর কোনো করার নেই, কারণ এখানে তো একটাই এলিমেন্ট আছে, মানে আমি যেখানে এখানে করলাম এটাতে 3 ইউনিট চেঞ্জ হয়েছে, 1 ইউনিট চেঞ্জ হয়েছে, বললাম না রেশিওটা ঘুরিয়ে দিতে হয়, তো এখানে তো ঘোরানোর ব্যাপার নেই, কারণ এখানে তো একই এলিমেন্ট, আগেটা যেমন ছিল দুটো আলাদা এলিমেন্ট ছিল বলে রেশিওটা ঘুরিয়ে দিলে, সেই মতো করে এইগুলো করছিলে, তো এখানে 4টেই যেহেতু P 1P4, তাহলে এখানে দেখো অক্সিডেশনের জন্য চেঞ্জ হয়েছে 1 ইউনিট, ওই জন্য এর জায়গায় বসালে 3, আর রিডাকশনের জন্য চেঞ্জ হয়েছে 3 ইউনিট, ওর জায়গায় বসালে 1, এটা হয়ে গেল। এবারে নর্মাল কেস, সালফেট নাইট্রেট ফসফেট নেই, সোডিয়াম 3টে আছে, এখানে সোডিয়াম একটা, তাহলে 3 বসাও। এবার অক্সিজেন হাইড্রোজেন করো, অক্সিজেন দেখো এখানে 3টে অক্সিজেন, এখানে 3 দুগুণে 6টা, তাহলে দেখো 3 দুগুণে 6টা অক্সিজেন
আর এখানে 3টে অক্সিজেন, তার মানে 3H2O বসালে দেখো পুরো ব্যালেন্স হয়ে গেল, হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেছে। এইভাবে তোমাকে ব্যালেন্সটা করতে হবে। বোঝা গেল পুরো? দেখো আমরা কিন্তু দুটো টাইপের শেখালাম অ্যাকচুয়ালি, একটা এই টাইপের, কোনটা যেটা দুটো আলাদা আলাদা জায়গা থেকে বেরোলো, তাই না? দুটো যেহেতু আলাদা আলাদা জায়গা থেকে এসছে, আর একটা একই এলিমেন্ট থেকে এসছে। একটু মনে রাখবে পরীক্ষার সময় কোশ্চেনটা এইটা যেটা দেয়, এটা দেখো P4 আছে, পরীক্ষার সময় কোশ্চেনটা যদি এইটা দেয় P দেয়, সেম এটা 0 থেকে এটা যে -3 হলো আর এটা +1 হলো, তো মানে এর চেঞ্জটা হলো 3 ইউনিট আর এর চেঞ্জ কত হলো 1 ইউনিট। তাহলে মোট কত? 3 আর 1 মানে 4। আগেটা P4 ছিল বলে P4 এর আগে 1 বসাচ্ছিলাম, এটা P আছে বলে এটা 4P বসাতে হবে। সেম এটা 3 এটা 1, বাকি মানে একই রকম থাকবে, সব আছে। আগেটা P4 ছিল বলে 1P4 আর এখানে P আছে বলে শুধু 4P কথাটা বলতে হবে, ঠিক আছে? বাকি সব সেম। এইটা ডিসপ্রপোর্শনেশনটা একটু টাফ লাগতে পারে, কিন্তু এইটাই অ্যাকচুয়ালি ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন কম, বেশিরভাগ কোশ্চেন কিন্তু এইটাই থাকে, ঠিক আছে? ভালো করে করবে। আর ওই যেটা বললাম যে দুটো আলাদা আলাদা কম্পাউন্ড থেকে যেটা তৈরি হয়, ওই ধরনের কোশ্চেনটা কিন্তু বেশি থাকে। তো এই ব্যালেন্সটাই কিন্তু এই চ্যাপ্টারে আছে, আর কিছু নেই। তো সামনের দিন আশা করি আমরা ফিজিক্যাল ইনঅর্গানিক কেমিস্ট্রিটা অনেকদিন ধরে হচ্ছে, তো পরের দিন আমরা সম্ভবত অর্গানিক কেমিস্ট্রি নিয়ে তোমাদের সামনে আসবো। মোস্ট ইম্পর্টেন্ট শুধু নয়, অর্গানিক কেমিস্ট্রি কিন্তু ধরতে গেলে এখন প্রথম শিখছো তোমরা, একদম ভালো করে শিখতে হবে, একদম 12 শেষ পর্যন্ত কিন্তু ওই বেসিক কনসেপ্টটা কাজে লাগবে। তো সেই জন্য অবশ্যই চ্যানেলে ফোকাস রেখো। পরের দিন ক্লাসে আবার দেখা হচ্ছে, অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আমরা আসবো। আজ ক্লাস শেষ করলাম, ওকে বাই।